আজ আমি ছানার কালিয়া তৈরি করব, সেই জন্য 1 লিটার দুধকে ফুটিয়ে নিয়ে তার মধ্যে লেবুর রস দিয়ে ছানা ফাটিয়ে নিলাম। তারপর ছানার জলটা একটু ছাঁকনির সাহায্যে এইভাবে ঝরিয়ে নেব। আর ছানার কালিয়া বানানোর জন্য আমি আলু, পটল, টমেটো, ক্যাপসিকাম এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে তেল গরম হলে তাতে আমি অল্প পরিমাণ কাজু বাদাম দিয়ে দিলাম, আর সেই সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ, একসঙ্গে লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আলুগুলো প্রথমে দিয়ে দিলাম, তারপর খুব সামান্য পরিমাণ হলুদ লবণ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। একইভাবে পটলগুলোকেও ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই 1/2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম অল্প পরিমাণ গোটা জিরে, তারপর দিয়ে দিলাম এর মধ্যে 1-1.5 চামচ আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ বেসন। বেসনটাকে ওই তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটোটা। টমেটোটা দিয়ে তার মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিব খুব সামান্য পরিমাণ জল। 2-3 মিনিট নাড়াচাড়া করলেই টমেটোগুলো গলে যাবে। আর একটা মশলা তৈরি করব, সেই জন্য 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প জল দিয়ে একটি মিক্সড মশলা তৈরি করে নেব। এবার ওই টমেটোটা ভাজা ভাজা গলে গেলে তার মধ্যে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিব। তারপর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে মিক্সড মশলাটা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে সমস্তটা খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি। এবার মশলাটা কষতে কষতে যখন মশলা থেকে তেল বেরোতে শুরু করবে তখন আমি তার মধ্যে ছানাটা দিয়ে দেবো। ছানা দিয়ে দেওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণ 1/2 কাপের মতো গরম জল দিয়ে আবারও ছানার সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে আবার তেল বেরোতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। তারপর ঝোল ফুটে উঠলে এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর পটলগুলোকে দিয়ে দেবো, তার সঙ্গে দিয়ে দিলাম কিছু মটরশুঁটি। তারপর আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা তুললে দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা আর আমি যে কাজু কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার 2 মিনিট পর ঢাকা তুললে দেখুন আমাদের ছানার কালিয়া একদম তৈরি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এর মধ্যে অল্প পরিমাণ ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা তুললে দেখুন আমাদের ছানার কালিয়া পরিবেশনের জন্য একদম তৈরি।